অচলাবস্থায় দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, ঝুলছে তালা, নেই ক্যাম্পাসের জৌলুস। নতুন অর্থবছরের 1 জুলাই থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে যাত্রা শুরু করেছে। আর এ নিয়ে বিরোধিতায় দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠের গুরুরা। কিন্তু এই বিরোধিতা এখন থেকে কি? যখন থেকে এই প্রত্যয় স্কিম প্রস্তাব রাখা হয়েছে ঠিক তখন থেকেই দ্বিমত পোষণ করে আসছেন শিক্ষাগুরুরা। অর্থাৎ চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার ঘোষণা থেকেই নানা আলোচনা সমালোচনা চলছে। আর তখন থেকেই কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। তাদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। চলমান পেনশন ব্যবস্থার সঙ্গে যেমন রয়েছে পার্থক্যের বিশাল পর্দা, তেমনি নতুন কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধাতেও হেরফের নিয়ে নানা বিশ্লেষণ তুলে ধরেন শিক্ষকরা। এমনকি সেটি খসড়া হিসেবে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতেও পাঠানো হয়। কিন্তু কে শুনে কার কথা? এদিকে সরকারও তাদের সিদ্ধান্তে অটুট। ফলে বিরোধীদের মধ্যেই চালু হয় পেনশন স্কিম প্রত্যয়। আর সেদিন থেকেই ক্যাম্পাসে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচিতে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কেন আন্দোলনের পথে হাঁটতে হলো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের? এর ক্ষতির দায় বা কে নেবে? সরকার শিক্ষক কেন পাল্টাপাল্টি অবস্থানে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবারের সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। যে স্কিম নিয়ে এত আলোচনা বিরোধিতা, আগে জেনে নেওয়া যাক কি রয়েছে সেই প্রত্যয় স্কিমে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্র মালিকানাধীন ও সরকারি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন, পেট্রোবাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় কর্মসূচি চালু হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মীরাও বিদ্যমান নিয়মে পেনশন পাবেন না। বর্তমানে সরকারি কর্মচারীরা সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদেয় ভবিষ্যৎ তহবিল সিপিএফে টাকা জমা রাখেন, যার বিনিময়ে সরকার 11 থেকে 13% হারে সুদ দেয়। যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফে, আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফে। পেনশন পাওয়ার পর তারা এই টাকা পেয়ে থাকেন। প্রত্যয় স্কিমে কর্মকর্তা কর্মচারীরা প্রাপ্ত মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা, এই দুইয়ের মধ্যে যেটির পরিমাণ কম সেখান থেকে কেটে নেওয়া হয়। আর সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এরপর মোট অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত কর্মকর্তা কর্মচারীর কর্পাস হিসাবে জমা করবে। এই প্রক্রিয়ায় কর্মকর্তা কর্মচারীর পেনশন ফান্ড গঠিত হবে। এই ফান্ডের অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ লাভজনক খাতে বিনিয়োগ করবে এবং সেখান থেকে পাওয়া মুনাফা এবং চাঁদা হিসাবে জমাকৃত অর্থের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে পেনশন দেওয়া হবে। বর্তমানে দেশে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফ ব্যবস্থায় পেনশন দেওয়া হয়, যেখানে কর্মচারীর মূল বেতনের 10% কেটে নেওয়া হয়, যার সঙ্গে প্রতিষ্ঠান যুক্ত করে মূল বেতনের 8.33%। প্রত্যয় স্কিমের সঙ্গে সিপিএফ এর পার্থক্য হলো প্রত্যয়ে প্রতিষ্ঠান মূল বেতনের 10% দেবে সিপিএফ থেকে, যা 1.67 বেশি। ধরা যাক একজন ব্যক্তির বেতনের 10% পরিমাণ 2,500 টাকা। প্রত্যয় স্কিমে যদি তিনি অংশ নেন তাহলে প্রতি মাসে তার বেতন থেকে কাটা যাবে 2,500 টাকা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও দেবে একই পরিমাণ অর্থ। 30 বছর চাঁদা দিয়ে যাওয়ার পর যখন তিনি অবসরে যাবেন, অর্থাৎ 60 বছর বয়স থেকে, তিনি মাসে 62,330 টাকা হারে পেনশন পাবেন। এছাড়া এই 30 বছরে তার বেতন থেকে দেয়া চাঁদার পরিমাণ দাঁড়াবে 9 লাখ টাকা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও জমা করবে 9 লাখ টাকা। সব মিলিয়ে তার চাঁদার পরিমাণ হবে 18 লাখ টাকা। তিনি যদি 75 বছর বয়সে মৃত্যুবরণ করেন তবে 60 বছর বয়স থেকে পরবর্তী 15 বছরে মোট পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা তার নিজ জমার 12.47 গুণ। আর এ টাকা পাওয়ার জন্য কোনো দফতরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। শুরু থেকে প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর বলে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।
আন্দোলনকারীদের সংখ্যা এই স্কিম কার্যকর হলে 1 জুলাইয়ের পর থেকে যোগ দেয়া শিক্ষকদের আর্থিক সুবিধা কমবে। এ বিষয়ে শিক্ষকদের যুক্তি, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান সেজন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। নতুন স্কিমে কাটা হবে 10%। বিদ্যমান ব্যবস্থায় কেউ অধ্যাপক পদ থেকে অবসরে গেলে গ্র্যাচুইটি পান 80,73,000 টাকা। নতুন স্কিমে সেটি পাওয়া যাবে না। অবসরে গেলে অধ্যাপকরা এখন মাসিক পেনশন পান 45,790 টাকা, যার বিপরীতে বেতন থেকে কোনো টাকা কাটা হবে না। প্রত্যয় স্কিমে যুক্ত হলে বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে মাসে 1,24,000 টাকা। এককালীন কোনো টাকা পাবেন না পেনশনাররা। বর্তমানে প্রতি বছর পেনশনে 5% হারে ইনক্রিমেন্ট হলেও প্রত্যয় স্কিমে সেটি বাড়বে না। বর্তমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছরে, কর্মকর্তারা 62 এবং কর্মচারীরা 60 বছরে অবসরে যান। নতুন ব্যবস্থায় সবাইকে অবসরে যেতে হবে 60 বছর বয়সে। বিদ্যমান ব্যবস্থায় শিক্ষকরা অর্জিত ছুটির বিপরীতে টাকা পেলেও সেই ব্যবস্থা নেই নতুন পেনশন স্কিমে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ভাতা, উৎসব ও বৈশাখী ভাতা কিংবা এলপিআর সুবিধা পান, কিন্তু নতুন পেনশন স্কিমে সেটি থাকবে কিনা সেটিও স্পষ্ট করা নেই। যদিও অর্থ বিভাগ বলছে পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং পেনশনের অর্থ আয়কর মুক্ত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা শুধুমাত্র চলতি জুলাই থেকে চাকুরিতে ঢুকবে তাদের জন্যই এটি কার্যকর হবে। তাহলে বর্তমান শিক্ষকরা কেন এই আন্দোলন করছেন? জবাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, প্রমোশনের বাইরেও বিশ্ববিদ্যালয়গুলোতে সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। শিক্ষকরা নতুন করে অনেকে আবেদন করে ওই সব পদে যোগদান করেন, কিন্তু নতুন স্কিম অনুযায়ী তারা আগের মতো সুযোগ সুবিধা পাবেন না। তখন একই প্রতিষ্ঠানের 2 শিক্ষকের ক্ষেত্রে 2 ধরনের পেনশন সুবিধা থাকবে, যা বড় আপত্তির জায়গা বলে মন্তব্য করছেন শিক্ষক নেতারা। তারা আরও অভিযোগ করে বলছেন, আগের পেনশন ব্যবস্থায় আমৃত্যু শিক্ষক ও পরবর্তীতে তার পরিবার পেনশন সুবিধা ভোগ করত, যেটা তাদের আর্থিক নিরাপত্তা প্রদান করত। এখন একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জুলাই থেকে চাকুরিতে যোগ দিবেন তাদের জন্যই এটি কার্যকরের কথা বলা হলেও শিক্ষকরা মনে করছেন এটি শেষ পর্যন্ত সবার ক্ষেত্রে প্রযোজ্য করা হবে। সরকার এই পেনশন স্কিম নিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করছেন তারা। নিজেরাই প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তারা বারবার অবস্থান বদলাচ্ছে বলে অভিযোগ করেন। এখন সবার জন্য প্রযোজ্য না বলা হলেও চালুর পরই এটা সবার জন্য কার্যকর হবে বলেই শিক্ষকদের আশঙ্কা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, এই পেনশন স্কিমের নামে সরকারি কর্মকর্তা ও আমলারা এক ধরনের বৈষম্য তৈরি করছেন। পেনশন কর্তৃপক্ষ বলছে, বর্তমানে অবসরভোগী চাকরিজীবীরা যেভাবে পেনশন পাচ্ছেন সেভাবেই পাবেন। 10 বছর চাকরি আছে কোনো প্রতিষ্ঠানের এমন চাকরিজীবীরা নতুন ব্যবস্থার আওতায় আসতে পারেন অথবা বিদ্যমান ব্যবস্থাতেও থেকে যেতে পারেন। অর্থ বিভাগ ও পেনশন কর্তৃপক্ষ প্রত্যয় চালুর পক্ষে যুক্তি দিয়ে বলছে, কর্মচারীদের অবসরোত্তর জীবনের আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে সরকার প্রত্যয় চালু করেছে। বিদ্যমান ব্যবস্থায় খুব কম সংখ্যক স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানে পেনশন কর্মসূচি চালু আছে। কর্তৃপক্ষের দিক থেকে বলা হচ্ছে, অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী আনুতোষিকের আওতাভুক্ত এবং তাদের জন্য সিপিএফ ব্যবস্থা প্রযোজ্য। এই ব্যবস্থায় কর্মচারীরা চাকরি শেষে অবসর সুবিধা হিসেবে এককালীন আনুতোষিক পেলেও মাসিক পেনশন পান না। ফলে অবসরোত্তর জীবনে প্রায় ক্ষেত্রেই তারা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েন। এতে প্রত্যয় চালুর ফলে বিদ্যমান কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। প্রত্যয় স্কিম নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেই অবস্থান কবে স্পষ্ট হবে তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শিক্ষার্থীরা পড়ছেন মহাগেরাকলে। তবে এখন ক্লাস পরীক্ষা বর্জন হলেও শিক্ষকরা আশ্বাস দিচ্ছেন তা আন্দোলনের পর পুষিয়ে দেওয়া হবে, কিন্তু সেটিও কিভাবে আর কতদিনই বা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।